এক দফা দাবিতে আজ ঢাকাসহ মহানগরগুলোতে কালো পতাকা মিছিল করবে বিএনপি। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, চেয়ারপারসন খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলের দাবিতে এই কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। সালের মতো বাংলাদেশের আজকের লড়াই হচ্ছে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার লড়াই। বাংলাদেশের আজকের লড়াই হচ্ছে নাগরিক অধিকারের লড়াই। যতই চেষ্টা করুক না কেন, বিদেশ থেকে ভুয়া সার্টিফিকেট আনার চেষ্টা করুক না কেন, এই সরকারকে বাংলাদেশের 18 কোটি মানুষ গ্রহণ করে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে অনেকদিন পর মাঠে নেমে চমক দিল বিএনপি। দর্শক বন্ধুরা, এবার হাতে কালো পতাকা নিয়ে শেখ হাসিনাকে একের পর এক নানা হুমকি দিয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা, এবার যে কোনো মুহূর্তে সরকারকে পদত্যাগ করতে হবে। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার 30শে জানুয়ারির মধ্যে এই সরকারের পদত্যাগ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন ব্যারিস্টার। দর্শক বন্ধুরা, আপনারা সেই ব্যারিস্টারের কথাগুলো শুনলে অনেক কিছু বুঝতে পারবেন এবং সেই সাথে আপনাদের মাঝে বিভিন্ন জায়গার কালো পতাকা নিয়ে সেই সকল মিছিলগুলো আপনাদের মাঝে তুলে ধরেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা বিএনপির সেই সকল কর্মসূচিগুলো দেখে নেই এবং সেই সাথে বিএনপি যে সকল কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে সেই সকল কর্মসূচি আপনাদের মাঝে তুলে ধরেছি। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আমরা ধারণা করছি ভোট ডাকাতরা যখন সারা দেশে চুরি ডাকাতি করে অভ্যস্ত, তারা সংসদের চেম্বারে গিয়ে দেখবে আসন তো 350, তখন এই 650 ডাকাতের মধ্যে নতুন করে আবার মারামারি লেগে যেতে পারে। তাই আমরা বলছি, আমাদের সীমান্তে বিজিবি দিয়ে তো কোনো লাভ হয় না। বিজিবির সদস্যরা নিজেদের জীবন রক্ষা করতে পারে না, আমাদের নাগরিকদেরকে রক্ষা করতে পারে না, ইয়াবা ফেন্সিডিলের অস্ত্র আসা বন্ধ করতে পারে না। অতএব বিজিবিকে উইথড্র করে সংসদে নিয়ে যান, কারণ এই 650 ভোট ডাকাতরা আগামী 30 তারিখে সংসদের ভিতরে যে বন্দুক প্রতিম যুদ্ধ শুরু করবে, সেই যুদ্ধে এই বিজিবিকে কাজে লাগান। দেখি বিজেপির গরজ আছে কিনা, বিজিবির অস্ত্র সেদিন হুঙ্কার তুলে উঠতে পারে কিনা এই ভোট ডাকাতদেরকে বন্ধ করবার জন্য। বাংলাদেশের অধিকাংশ সংবিধান বিশেষজ্ঞ আমরা মনে করি এবং আমরা যারা আইনের ছাত্র আমরা বিশ্বাস করি যে 123 ধারাতে যে বিলুপ্তি করে নির্বাচন করবার কথা বলে দেওয়া ছিল, এই সরকার নতুন করে আবার একটা সাংবিধানিক সংকটের সংসদ তৈরি করেছে। একটা অবৈধ সরকার আওয়ামী দখলদারদের হাতে বাংলাদেশ রাষ্ট্র আজ জিম্মি হয়ে গেছে। আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব জিম্মি হয়ে গেছে। বাংলাদেশের নাগরিক অধিকার আজকে ফালানির মতো কাটা তারে ঝুলে আছে। অতএব এই লড়াইকে কারো এক দল এবং ব্যক্তির লড়াই আমরা মনে করি না। আমরা মনে করি 1971 সালের মতো বাংলাদেশের আজকের লড়াই হচ্ছে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার লড়াই। বাংলাদেশের আজকের লড়াই হচ্ছে নাগরিক অধিকারের লড়াই। বাংলাদেশের আজকের লড়াই হচ্ছে গণতন্ত্র এবং ভোটের লড়াই। বাংলাদেশের আজকের লড়াই হচ্ছে আপনার বসে থাকার অধিকারের লড়াই। এটা আপনার চয়েস, আপনি কি সিকিম ভুটানের মতো বাঁচবেন নাকি নতুন করে গর্জে উঠে স্বাধীন সত্তায় বাংলাদেশ রাষ্ট্রে স্বাধীনভাবে বেঁচে থাকবেন। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, বাংলাদেশে কোনো বৈধ সরকার নাই 2011 সাল থেকে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আগামী 30 তারিখে এই ভোট চোর আর ভোট ডাকাতদের একটা সংসদ অধিবেশন বসতে যাচ্ছে। ইতিমধ্যে আমরা এই ভোট ডাকাতির অনেকগুলো দিক নিয়ে আলোচনা করেছি। আর একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে আমাদের সংবিধানের অনুচ্ছেদ 123(3) মোতাবেক নির্বাচন করবার যে প্রভিশন আছে, সেটা হচ্ছে যে সংসদকে আগে বিলুপ্ত করতে হবে এবং বিলুপ্ত করবার মধ্য দিয়ে সংসদ নির্বাচন করতে হবে। আমরা দেখলাম যে এই ভোট ডাকাত সরকার 18 রাতের নির্বাচনও সংসদ বিলুপ্ত না করে করেছে এবং সেই অবৈধ সরকারের বিলুপ্তি না করেই আবার নতুন করে আরেকটা অবৈধ সরকারের নির্বাচনের নাটক তারা শহীদ ফেলানী দিবসে 7ই জানুয়ারি মঞ্চস্থ করেছে। এই লড়াইয়ে বাংলাদেশের সবাইকে অংশগ্রহণ করবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই জামালপুরে বিএনপির কালো পতাকা মিছিল শহরের দড়িপাড়া বাইপাস থেকে বেরিয়ে শেষ হয় বিসিক এলাকায়। পরে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা, তুলে ধরেন সরকার পদত্যাগের এক দফা দাবি। কালো পতাকা হাতে বিএনপির মিছিল হয়েছে ঝিনাইদহে। অংশ নেন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। অনুষ্ঠিত হয় সমাবেশ।
আগামী 6 মাসের মধ্যে এই সরকার পতন হবে। কেন্দ্রীয় কর্মসূচি পালিত হয়েছে ফরিদপুরে। শহরের মুজিব সড়ক এলাকায় পুলিশি বাধার মুখে পড়ে বিএনপির মিছিল। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা। মিছিলে পুলিশি বাধা ছিল সুনামগঞ্জে। পরে সমাবেশে কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি দেয়াসহ এক দফা দাবি তুলে ধরেন বক্তারা। অভিযোগ করেন দেশ ধীরে ধীরে দুর্ভিক্ষের দিকে যাচ্ছে। নাটোর শহরে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে বিএনপি। পরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ৭ জানুয়ারির নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেন বক্তারা। নেত্রকোনাতেও হয়েছে বিএনপির মিছিল সমাবেশ। এতে বক্তারা বলেন সরকারকে পদত্যাগে বাধ্য করতে জনগণকে নিয়ে আন্দোলন চলবে। প্রতিবাদ, বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের মুক্তি ও সংসদ বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শুক্রবার ঢাকা সহ সারা দেশে জেলায় জেলায় কালো পতাকা মিছিল করে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। আমরা কালো পতাকা প্রদর্শনের মাধ্যমে অহিংস আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের সকল মানুষকে সজাগ এবং প্রমাণ করতে চাই যে অবৈধ নির্বাচন আমরা মানি না, এই সরকার আমরা মানি না। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এদিন দুস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এ সময় নেতারা দাবি করেন নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে দুর্বিষহ জীবন কাটছে মানুষের। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে বর্তমান সরকারকে বিদায় করা ছাড়া উপায় নেই। বাংলাদেশে লক্ষ লক্ষ শীতার্ত মানুষ আজকে কষ্টের মধ্যে ভুগছেন। প্রতিদিনের পত্রিকার পাতা খুললেই আপনি দেখবেন। অন্যদিকে উন্নয়নের কল্প কাহিনী আজকে জাতিকে শোনাচ্ছে। আবার প্রমাণিত হলো আওয়ামী লীগ অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না, অবাধ নির্বাচন হতে পারে না। আওয়ামী লীগ চরিত্রগতায় প্রচুর হয়ে গেছে। আওয়ামী লীগ আর আওয়ামী লীগ দুর্বল হয়ে গেছে। তারা আজকে প্রশাসন নির্ভর করে আওয়ামী লীগ চলছে। নেতা আওয়ামী লীগের কোনো নির্ভর করে নয়। নতুন করে নির্বাচন দিতে হবে। যত দিন যাবে তত কিন্তু দেশের ক্ষতি হবে এবং আওয়ামী লীগের ক্ষতি হবে। উন্নয়নের গল্প শোনালেও হতদরিদ্রদের মাঝে কেন শীতবস্ত্র বিতরণ করতে হয় সরকারের প্রতি এমন প্রশ্ন ছুড়ে দেন বিএনপি নেতা ডক্টর আব্দুল মঈন খান। যদি বাংলাদেশ সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং নেশন আজকে পৃথিবীতে হয়ে থাকে, তাহলে আজকে কেন সেই দেশের জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র কেন বিতরণ করতে? কোথায় সেই উন্নয়ন? কার জন্য সেই উন্নয়ন? ৭ জানুয়ারির নির্বাচনের সরকার জনগণের সরকার নয় বলেও দাবি করেন তিনি। আওয়ামী লীগ তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বিএনপি চমক নিয়ে মাঠে নামলো এবং সেই সাথে কালো পতাকা হাতে নিয়ে একের পর এক তারা নানা বিষয়গুলো তুলে ধরেছে। দর্শক বন্ধুরা, আপনারা ব্যারিস্টারের এই সকল কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত এই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে? এবং সেই সাথে আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।